দুধে পুড়ে ছাঁচও ফুঁকে খায়। প্রবাদটা যেন আর্জেন্টিনাকে ঘিরেই নতুন করে সত্যি হতে চলেছে। ফুটবলে কৌশল, পরিসংখ্যান আর ফর্ম যতই গুরুত্বপূর্ণ হোক, আর্জেন্টিনার একটা বিশেষ আলাদা গুরুত্ব আছে। সেটি হলো সৌভাগ্যের বিষয়, ভালো কিছু ঘটবে এমন এক ধরনের আস্থা। তাই বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মতো চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে কৌশল নয়, বরং জার্সির রং। বিশ্বকাপের সেমিফাইনালে ফিফার সূচি অনুযায়ী স্বাগতিক দল হিসেবে তালিকাভুক্ত ইংল্যান্ড। সেই কারণে নিয়ম অনুযায়ী বিশ্বকাপের অ্যাওয়ে জার্সি পরার সম্ভাবনাই বেশি। তবে আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, আর্জেন্টিনা আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামার অনুমতি চেয়েছে। শুনতে বিষয়টি খুব সাধারণ মনে হলেও এর পিছনে গল্প মোটেও সাধারণ নয়। এর নেপথ্যে রয়েছে এই গাঢ় নীল জার্সিকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের ভিন্ন ভিন্ন বিশ্বাস। কারো কাছে এটি সৌভাগ্যের প্রতীক, আবার কারো কাছে একেবারে অপয়া। অভিশপ্ত বলার পেছনেও যুক্তির কম নেই। 1990 বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির কাছে একমাত্র পেনাল্টি গোলে হেরে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙেছিল দিয়েগো ম্যারাডোনার দলের। সেদিন গায়ে ছিল এই অ্যাওয়ে জার্সি। টানা দুটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন থেমে গিয়েছিল সেখানেই। 2002 বিশ্বকাপে দুর্দান্ত দল নিয়ে মাঠে নেমেও মার্সেলো বিয়েলসার আর্জেন্টিনা প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল। নিউ রিফ্রেশিং টেস্টে চিয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চিয়ার আপ। 2006 বিশ্বকাপে আবারও সেই জার্মানি এগিয়ে থেকেও সমতায় ফেরা, এরপর টাইব্রেকারে বিদায়। হোসে পেকারমানের মেসিকে না নামানোর সিদ্ধান্ত আজও আর্জেন্টিনা সমর্থকদের কাছে এক রহস্য হয়ে আছে। আর 2014 সালের ফাইনালের কথা তো না বলাই ভালো। সেই রাতের বেদনা এখনো অনেক সমর্থকদের হৃদয়ে তাজা। তাই 86 পর যে জার্সি পরে দুটি বিশ্বকাপ ফাইনালের হতাশা দেখেছে আর্জেন্টিনা, সেটিকে নিয়ে শঙ্কা তৈরি হলে দোষী বাকি। তবে গল্পের অন্য দিকও রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ইতিহাস খুললেই এই গাঢ় নীল জার্সি যেন অন্য এক চরিত্রে হাজির হয়। 1986 সালে সেই ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার গোল অফ সেঞ্চুরি এবং হ্যান্ড অফ গডের ম্যাচে আর্জেন্টিনার গায়ে ছিল অ্যাওয়ে জার্সি। 1998 সালের রাউন্ড অফ 16তেও ইংল্যান্ডকে হারানোর সময় একই জার্সি ছিল সঙ্গী। দুবারই ইংলিশদের বিপক্ষে জয়ের হাসি হেসেছিল আর্জেন্টিনা। আবার ইতিহাস পুরোপুরি একপেশেও নয়। 1962 ও 1966 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরে হেরেছিল আর্জেন্টিনা। 2002 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বহুল আলোচিত সেই ম্যাচে, যেখানে ডেভিড বেকহামের পেনাল্টিতে আর্জেন্টিনার বিদায়ের পথ তৈরি হয়েছিল, তখন গায়ে ছিল ঐতিহ্যবাহী আকাশি সাদা জার্সি। অর্থাৎ জার্সির রঙই যে জয় কিংবা পরাজয় নিশ্চিত করে দেয় এমন কোনো যুক্তি নেই। কিন্তু ফুটবলে সবকিছু কি আর শুধু যুক্তি দিয়ে চলে? সমর্থকদের মন অনেক সময় পরিসংখ্যানের চেয়েও আবেগকে বেশি গুরুত্ব দেয়। কখনো একই জায়গায় বসে খেলা দেখা, কখনো ম্যাচের দিন একই রুটিন মেনে চলা, আবার কখনো একই ছবি পোস্ট করে ভালো কিছুর আশা করা, এসবই ফুটবল সংস্কৃতির অংশ হয়ে গেছে। এখন প্রশ্ন একটাই, গাঢ় নীল জার্সি কি আবার ফিরিয়ে আনবে 1986 কিংবা 1998 সালের সুখ স্মৃতি, নাকি মনে করিয়ে দেবে 1990, 2006 কিংবা 2014 সালের বেদনা? উত্তর মিলবে মাঠে। তবে একটা বিষয় নিশ্চিত, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের লড়াই শুরু হয়ে গেছে অনেক আগেই। আর সেই লড়াইয়ের প্রথম আলোচনার বিষয় কোনো খেলোয়াড় নয়, একটি গাঢ় নীল জার্সি। আলু আসি তালুকদার, অন ফিল্ড।